আবাসিক ভবনকে রীতিমতো বানিয়ে ফেলেছেন তেলের গুদাম। ৫ তলা ভবনের নিচতলায় তৈরি করেছেন প্রায় ২৫,০০০ লিটার ধারণ ক্ষমতার ট্যাঙ্ক, যেখানে মজুদ ছিল প্রায় ১৯,০০০ লিটার ডিজেল। ঘটনাটি শেরপুর শহরের গোয়ালপট্টি এলাকার। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ভবনটিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখান থেকে জব্দ করা হয় প্রায় ১৮,০৫৮ লিটার ডিজেল। একই সঙ্গে মজুতকারী সিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০,০০০ টাকা জরিমানা করা হয় এবং একদিনের মধ্যে সব তেল ও ট্যাঙ্ক সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়। অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে তেলের ট্যাঙ্ক বসিয়ে ব্যবসা চালিয়ে আসছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল। বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকা সত্ত্বেও কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই সেখানে জ্বালানির মজুদ রাখা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, আইন অনুযায়ী জরিমানার পাশাপাশি দ্রুত জ্বালানি তেল ও সংশ্লিষ্ট সরঞ্জাম সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এটা তারা তেলটা কিভাবে ডিসপোজ করবে আমাদের কাছে সেটা ডকুমেন্টেড থাকবে, যে আমার আইনের সর্বোচ্চ অর্থদণ্ডের সিলিং এটা আমি যে শাস্তিটা দিয়েছি প্রতি দেখে আমরা তারা যে কাগজপত্রগুলো তারা আমাদেরকে জমা দিয়েছেন, আমরা সংশ্লিষ্ট অফিসে আমরা সেটা ক্রস চেকিং করে আমরা ফার্দার ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয়দের অভিযোগ, আবাসিক এলাকায় এভাবে বিপজ্জনক দাহ্য পদার্থ মজুদ থাকায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। প্রশাসনের এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী। আমার বলার কিছু নাই। স্যার যা পাইছে স্যার তো কাজ স্যার কথা নিছেন আপনারা। আপনার কথা না, আপনি স্যার কথা নিছেন কিনা আমার কোনো কথা নাই। আচ্ছা আপনার এখানে আমার কোনো বলার নাই। এটা বলেন।